আরএস বলছে নিহত ১ লাখ। গাজায় প্রকৃত মৃত্যুর সংখ্যা কত? ১ লাখ মানুষ। এই সংখ্যা কেবল একটি পরিসংখ্যান নয়, এটি একটি জীবনের আর্তনাদ। আর এই সংখ্যাটি গোপন ছিল যতদিন না ইসরায়েলের নিজস্ব এক সংবাদ মাধ্যম আরএস ফাঁস করল ভয়াবহ এই সত্যটি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসনে অন্তত ১ লাখ মানুষ নিহত হয়েছে, গাজার মোট জনসংখ্যার প্রায় ৪%। তবে আন্তর্জাতিক মিডিয়ার ভাষায় এই সংখ্যা মাত্র ৫৬,০০০। তাহলে বাকি সংখ্যাটা কোথায় গেল? কে লুকাচ্ছে এই মৃত্যুর হিসেব? আর কেনই বা লুকানো হচ্ছে? আরএস বলছে শুধু বোমা নয়, ক্ষুধা, ঠান্ডা আর রোগে মানুষ মরছে প্রতিদিন। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, চিকিৎসা নেই, খাদ্য নেই, আশ্রয় নেই। এটাই কি আধুনিক যুগের গণহত্যার নতুন চেহারা? শিশুরা যারা পৃথিবীতে পা রাখার আগেই লাশ হয়ে গেছে। তালিকায় আছে এমন শিশুদের নাম যাদের জন্মের দিনেই মৃত্যু হয়েছে। কে দেবে এই নিষ্পাপ প্রাণগুলোর হিসেব? ৪৮৬টি নাম, সব শিশু, ৬ মাসের নিচে বয়স। ১১টি পৃষ্ঠা তাদের মৃত্যুর দলিল। আর এই নিরীহ প্রাণগুলো শেষ নিঃশ্বাস ফেলেছে ইসরায়েলের চালানো বোমা আর গুলির ভেতর দিয়ে। এই হত্যাযজ্ঞে শুধু শিশু নয়, ১৮ বছরের নিচে নাম রয়েছে ৩৮১ পৃষ্ঠা জুড়ে। নারী নিহত হয়েছে ৯,০০০-এরও বেশি। প্রতিটি নামের পাশে বাবার নাম, দাদার নাম, জন্ম তারিখ। একটি জাতির মুছে যাওয়া ইতিহাস। ইসরায়েলি মুখপাত্ররা বলছেন এই সংখ্যা অতিরঞ্জিত, কিন্তু আন্তর্জাতিক গবেষণা বলছে এই রিপোর্টই সবচেয়ে বাস্তবসম্মত। বিশ্বখ্যাত অর্থনীতিবিদ মাইকেল স্পাগাট গাজায় সবচেয়ে বড় গবেষণা চালিয়ে বলেছেন ৭৫,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন ২০২৫ সালের জানুয়ারির আগেই। তাদের ভাষায় এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতের একটি। শুধু সংখ্যা নয়, মৃত্যুর অনুপাতেও গাজা এখন বিশ্বের শীর্ষে। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করেছে ১,০২৭ পৃষ্ঠার তালিকা, একটি করে নাম, যেখানে লুকানো নেই, গোপন নেই, শুধু আছে বাস্তবতা। রক্তমাখা কাগজে লেখা নামগুলো। এই নামগুলোর পাশে নেই শিরোনাম, নেই ফ্ল্যাশি হেডলাইন, তবে প্রত্যেকটি নামই একটি করে চুপচাপ নীরব চিৎকার, যা পেরিয়ে গেছে ইসরায়েলের সেনা, পোস্ট, মিডিয়ার ক্যামেরা এবং নীরব বিশ্ববিবেকের দেয়াল। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই আগ্রাসনের শেষ কোথায়? একটি জাতি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আর আমরা শুধু সংখ্যায় তা মাপছি। আরএসের রিপোর্ট হয়তো প্রথমবার সত্যটা সামনে এনেছে, কিন্তু এই সত্য কি বদলাবে ইতিহাস? নাকি এই কণ্ঠগুলো চিরকালই চাপা পড়ে থাকবে ধ্বংসস্তূপের নিচে? গণহত্যা কখনো কেবল সংখ্যা নয়, এটা আমাদের নীরবতার ফল। তাই জিজ্ঞাসা করুন নিজেকে, এই নীরবতার অংশ কি আপনি হবেন, না প্রতিবাদের মুখ খুলবেন?